রাতের অন্ধকারে আকাশের দিকে তাকালে আমরা হাজার হাজার জ্যোতিষ্ক দেখতে পাই। এসব জ্যোতিষ্ক দেখে আমাদের মনে নানান ধরনের প্রশ্ন জাগে। এই মহাবিশ্ব কত বড়? এই মহাবিশ্বে কি আমরা একা? এই মহাবিশ্ব কি এলিয়েনের অস্তিত্ব আছে? থাকলে তারা কোথায়? তারা কেন আমাদের সাথে যোগাযোগ করছে না? কিংবা আমরা কেন তাদেরকে খুঁজে পাচ্ছি না? পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, আর আমরা যে গ্যালাক্সিতে রয়েছি সেই আকাশগঙ্গা গ্যালাক্সিতে 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে। এর মধ্যে 30 কোটি গ্রহ রয়েছে যা হ্যাবিটেবল জোনে অবস্থিত, অর্থাৎ 30 কোটি গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। আজ আমরা এমন একটি গ্রহ সম্বন্ধে জানব যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করেছেন বিজ্ঞানীরা। এই গ্রহটির নাম হচ্ছে K2-18b। এটি তার নক্ষত্রের বাসযোগ্য অঞ্চল অর্থাৎ হ্যাবিটেবল জোনে রয়েছে। 1915 সালে কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে এটি আবিষ্কৃত হয়। এটি একটি লাল বামন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, আর এই নক্ষত্রটির নাম হচ্ছে K2-18। এই গ্রহটির দূরত্ব পৃথিবী থেকে মাত্র 124 আলোকবর্ষ, অর্থাৎ আমরা যদি আলোর গতিতে ছুটতে থাকি তাহলে এই গ্রহে পৌঁছাতে আমাদের সময় লাগবে 124 বছর। এই গ্রহটি পৃথিবী থেকে 2.6 গুণ বড় ব্যাসার্ধের এবং 8.6 গুণ বেশি বড়ের। এটি তার নক্ষত্রকে কেন্দ্র করে 33 দিনে একবার প্রদক্ষিণ করে। এই গ্রহে হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল এবং নিচে একটি জলীয় মহাসাগর থাকতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এর বায়ুমণ্ডলে মিথেন এবং কার্বন ডাই অক্সাইড উপস্থিত রয়েছে, যা একটি জল সমৃদ্ধ অভ্যন্তরীণ কাঠামোর দিকে ইঙ্গিত করে। কিছু গবেষক এখানে ডাইমিথাইল সালফাইড থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। এই ডাইমিথাইল সালফাইড পৃথিবীতে একমাত্র সামুদ্রিক জীবই উৎপাদন করতে পারে, অর্থাৎ যদি ডাইমিথাইল সালফাইড নিশ্চিত করা যায় তাহলে এটা নিশ্চিত যে এই গ্রহে প্রাণের অস্তিত্ব আছে। তবে এটি পুরোপুরি নিশ্চিত হতে আরও কয়েক বছর সময় লাগবে। গ্রহটি বাসযোগ্য অঞ্চলে থাকলেও এর পুরো হাইড্রোজেন বায়ুমণ্ডল এবং উচ্চ চাপ ও তাপমাত্রার কারণে এটি জীবন ধারণের জন্য চ্যালেঞ্জিং হতে পারে বলে ধারণা করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। সবাইকে ধন্যবাদ।